আপনার যদি টার্মিনেশনের ব্যাপার থাকে সেটা অন্য বিষয়, যে আপনি মিসকন্ডাক্ট করেছেন, আপনি সময় মতো যাননি, আপনি কাজে অবহেলা করেছেন, সেটা এক বিষয়। আপনাকে হঠাৎ করে তারা বলতে পারে না তুমি স্পন্সর চেঞ্জ করো। আসলে সেটা করাটা প্রত্যাশিতও না, কারণ এটা তাদের কাজ না। তারা বরঞ্চ আনফেটার্ড, নিঃশর্ত যে ক্ষমতা দিয়ে দিয়েছে এমপ্লয়ারদেরকে, এমপ্লয়ার যখন যা খুশি তা করতে পারে। তারা এমপ্লয়মেন্ট ল এবং এখানে ফেয়ার ট্রেড ল প্লাস হোম অফিসের গাইডেন্স অনুযায়ী এটা করতে পারে না। কিন্তু ইন্ডিভিজুয়াল যে ভিকটিম হলো, এই বিষয়ে আপনি হোম অফিস থেকে কোনো প্রতিকার আপনি পাবেন না। এখন আপনার তাহলে করণীয় এটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলুন, মিস্টার সাহেব জবাব দিলেন। হ্যালো স্যার, আমি একজন কেয়ার ওয়ার্কার। তো আমি কেয়ার ভিসায় এসেছি। তো আমি জুলাই 22 তারিখে এসেছিলাম। তো এখানে তারা আমাকে কাজ দিয়েছে ডিসেম্বরে। আমি ডিসেম্বরে কাজ করছি, 6 মাস কাজ করেছি। তারপর এখন তারা হঠাৎ করে আমাকে বলছে যে তুমি স্পন্সর চেঞ্জ করো, তুমি অন্যদিকে স্পন্সর, তোমাকে 1 মাস সময় দিচ্ছি, আমাকে নোটিশ দিয়ে দিচ্ছে। তারা বলছে যে 1 মাসের মধ্যে আমি স্পন্সর অন্য কোথাও খুঁজবো। কিন্তু এমন তো অবস্থা, আমার কাছে কোনো মানিও নেই, আমি অন্যদিকে কিছু করতে পারবো না, কোনো স্পন্সর আমি লাগাতে পারবো না। এখন আমি কি করবো স্যার? ওদের কোম্পানিও আছে, ওদের স্টাফও অনেকগুলো আছে, কিন্তু তারা নোটিশের মধ্যে মেনশন দর্শক আপনার যদি টার্মিনেশনের ব্যাপার থাকে সেটা অন্য বিষয়, যে আপনি মিসকন্ডাক্ট করেছেন, আপনি সময় মতো যাননি, আপনি কাজে অবহেলা করেছেন, সেটা এক বিষয়। আপনাকে হঠাৎ করে তারা বলতে পারে না তুমি স্পন্সর চেঞ্জ করো। আপনাকে টার্মিনেট করতে হবে এবং আপনাকে কারণ দর্শক দিতে হবে। উইকলি 2 আওয়ার 4 আওয়ার এরকম আমি রেগুলার কাজ করেছি, আমার পে স্লিপও আছে, 6 মাসের পে স্লিপ আছে। কিন্তু হঠাৎ করে আমার কাজে থাকা অবস্থায় ওরা আমাকে মিটিং এ প্লিজ আমাকে শোনার চেষ্টা করেন। আপনাকে কোনো শোকজ করেছে আপনাকে টার্মিনেট করবে, আপনি কোনো বড় অপরাধ করেছেন এই চিঠি দিয়েছে আপনাকে আপনার এমপ্লয়ার? না, নো, এরকম কোনো কিছু বলেনি যে আমার কোনো প্রবলেম হয়েছে বা আমার কোনো রিজন বলেনি। জাস্ট বলছে ওদের ওভার হয়ে গেছে। ইল্লিগাল দর্শক শুনবে না, ক্যামেরা শুনবে না, বুঝছেন? বুলেটের মতো কথা বলতেই থাকবে। দর্শক আপনার লাইভটা বন্ধ করা হচ্ছে, একটু শুনেন। দর্শক আপনারা এই অযথা কথাটা বলে নিজের বিপদটা টানেন। আমরা পরিপূর্ণভাবে বুঝেছি একটা ইল্লিগাল কাজ করেছে আপনার এমপ্লয়ার আপনার সাথে। আপনার চ্যালেঞ্জ করতে হবে, সাহস রাখতে হবে। আপনি তো যথার্থ ভিসায় আসছেন। তারা এমপ্লয়মেন্ট ল এবং এখানে ফেয়ার ট্রেড ল প্লাস হোম অফিসের গাইডেন্স অনুযায়ী এটা করতে পারে না। সুতরাং আপনি কোনো ভুল করেননি, 100% ওই এরা ভুল করছে। এবং তারা কি করেছে? টাকার বিনিময়ে আপনি এসেছেন। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কাজ দিবেন, আপনাকে ফুল টাইম কাজ দিতে হবে। পে স্লিপ থাকা অর্থ না, আপনার কসে যে আপনার বেতনের কথা বলা হচ্ছে এটা পরিপূর্ণ দিতে হবে, তাহলে আপনার আয় আর হবে না। আপনি একটা ভ্রান্ত ধারণায় আছেন 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনাকে দিচ্ছে, অন্যটা কেউ পাচ্ছে না। অন্য কারোর সাথে আপনার সম্পর্ক নেই, আপনার নিজের সাথে সম্পর্ক হোম অফিসের। যে আপনার কেয়ার ওয়ার্কারের কসে যে পরিমাণের বেতন সেটা আপনি পাচ্ছেন কিনা না পারলেই কন্ডিশন ব্রিচ করেছেন। এটা কে করেছে? এমপ্লয়ার করেছে। আপনার রেমেডি কি আছে কিনা? অবশ্যই রেমেডি আছে, ব্যারিস্টার সাইন বলছেন। আমি কয়েকটা ভাগে কথা বলছি। ফার্স্ট অফ অল, ইম্প্যাক্ট অন দি মাইগ্রেন্ট। যে আপনি যে কাজ করতে পারছেন না, সঠিক বেতন পাচ্ছেন না, এই কারণে কিন্তু আপনি ইভেন্চুয়ালি আইএলআর পাবেন না। যেহেতু আপনি সঠিক বেতন পাচ্ছেন না, সঠিক কাজ করছেন না, আপনি আইএলআর পাবেন না। এখন পর্যন্ত আপনার লিভ টু রিমেইন বহাল আছে, এটা আপনাকে ভবিষ্যতে রেস্কিউ করবে না। আপনি বলেছেন যে আমার কাছে টাকা পয়সা নেই, চেঞ্জ করবা। দেখেন, এর মাধ্যমে আপনি মোটামুটি ভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এখানে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে আপনি এই কাজটা বাগিয়েছেন। ভবিষ্যতে আপনি টাকা পয়সা যেহেতু নেই, সেজন্য আর কোনো কাজ বাগাতে পারবেন না। অতএব বাস্তবতার নিরিখে আপনি যে সমস্যাটাতে আছেন, এই সমস্যা থেকে আপনি এই রুটে আর পরিত্রাণ পাবেন সেটা আমার কাছে মনে হয় না। এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার প্রতি যে অবিচারটা করা হচ্ছে বা করা হয়েছে, আমরা ধরিয়ে নিলাম যে আপনি ভিকটিম, সেক্ষেত্রে হোম অফিসের দিক থেকে কিছুই আপনি রেমেডি পাবেন না। হোম অফিস যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান এমপ্লয়ারের সাথে কোনো কিছু করবে না। আসলে সেটা করাটা প্রত্যাশিতও না, কারণ এটা তাদের কাজ না। তারা বরঞ্চ আনফেটার্ড, নিঃশর্ত যে ক্ষমতা দিয়ে দিয়েছে এমপ্লয়ারদেরকে, এমপ্লয়ার যখন যা খুশি তা করতে পারে।
এবং সেখানটাতে হোম অফিস কখনো তাদের বিরুদ্ধে দাঁড়ায় না। এমনকি তাদের বিরুদ্ধে কোনো একজন ইন্ডিভিজুয়াল মাইগ্রেন্টকে যদি ভিকটিম করা হয়, হোম অফিস সেখানটা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় না। এমনকি তাদের লাইসেন্স হয়তো বহাল থাকবে, অন্যরাও কাজ করছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যে ভিকটিম হলো এই বিষয়ে আপনি হোম অফিস থেকে কোনো প্রতিকার আপনি পাবেন না। এখন আপনার তাহলে করণীয়টা কি? আপনার করণীয় হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টটাতে কি লেখা আছে। আপনি যতই মাথা খুঁড়ে মরেন এতে লাভ হবে না। আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যদি এমন কিছু লেখা থাকে যেটার মাধ্যমে এমপ্লয়ার সহজে আপনাকে তাড়িয়ে দিতে পারে, তাহলে এটা থেকে আপনি কোনো জায়গায় প্রতিকারটা পাবেন না, কারণ আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অনুযায়ী তারা করেছে। সেখানে অনেক ট্রিকি, আমি নিজে দেখেছি, অনেক ট্রিকি টার্মস কন্ডিশনস থাকে যেগুলো এমপ্লয়াররা চাইলে ব্যবহার করতে পারে আপনার বিরুদ্ধে। অর্থাৎ আপনার কম্পিটেন্স নিয়েও তারা প্রশ্ন তুলতে পারে, ইংলিশ নিয়ে প্রশ্ন তুলতে পারে, আপনার কাজের যে দক্ষতা সেটা নিয়েও তুলতে পারে। এমনকি আপনি যে কথাগুলো বলে দেশে এসছেন সেগুলো সঠিক নয়, সেগুলোর আলোকে আপনি আপনার কাজের অপারেশনটা দেখাতে পারছেন না, পারফরমেন্স দেখাতে পারছেন না, সেটাও করতে পারে এবং আখেরে গিয়ে আপনি সেখান থেকে কোনো প্রতিকার পাবেন এমনটা না। কিন্তু যদি কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট আপনার ফেভারে কিছুটা থাকে, তাহলে পরে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেটা সম্পূর্ণ সেপারেট, যেটা হোম অফিস থেকে বা অন্যান্য পদগুলো থেকে। সুতরাং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আপনার হাতে সঠিক এলিমেন্টস আছে কিনা এটার জন্য আপনি একজন আইনজীবীর সাথে দেখা করতে পারবেন, দেখা করতে হবে। আপনি নিজে এটা পারবেন না, আপনি বুঝবেন না, কারণ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গেলেই আপনি পেয়ে যাবেন। ইটস নট সো ইজি। আমরা অনেক সময় দেখেছি অনেকেই কথায় কথায় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল চলে যায়, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ভয় দেখায়, কিন্তু আপনার গোটা হিস্ট্রি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এগুলো দেখতে হবে। নিজে আবার 2 ঘন্টা 4 ঘন্টা এতদিন ধরে আপনি গ্রহণ করে এলেন, আপনার নিজের সেখানে যে অ্যালাইনমেন্টটা, অংশ, পার্টিসিপেশন, এই যে পুরো ঘটনাটাতে আপনার পার্টিসিপেশন সেটাও কিন্তু চলে আসবে ইভেন্চুয়ালি। সুতরাং আপনি সুন্দরভাবে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত। ধন্যবাদ, বেশ সাইম, ধন্যবাদ। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.